নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় আপনাদের আবারও স্বাগতম। তো আমি এইখানে আজকে রান্না করব কই মাছের তেল ঝাল। তো আমি এইখানে কই মাছগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তারপরে এবার আমি কই মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে আমি এটা ভালো করে নুন হলুদটা এর গায়ে মাখিয়ে নিয়ে এবার আমি মাছটা ভালো করে ভাজা করে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে মাছটা ভেজে নেব। ভেজে আমি মাছটা তুলে নেব। তো আমি এখানে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, আমি এদিকে একটা বাটিতে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, যেমন জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন নিয়ে আমি এটা একটু জল দিয়ে ভালো করে এটা মশলাটা মিশিয়ে আমি এটা রেডি করে রেখে দেবো। তারপরে আমি এখানে একটু আদা ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। তো তারপরে আমি মাছ ভাজা হয়ে গেছে আমার, আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি। নিয়ে এবার আমি একটা প্যান বসিয়েছি। ওই তেলের মধ্যেই মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যে আমি গুঁড়ো মশলাটা জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলাটার উপরে যখন তেল মতো ভাসছে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোর সাথে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে এবার এটা ভালো করে ফুটছে, আমি এটা 5-7 মিনিট মতো ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। নিয়ে এবার এটা ভালো করে ফুটছে, রেডি হচ্ছে এটা। তারপরে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। দিয়ে নামিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু। তো আমার রেডি হয়ে গেছে কই মাছের তেল ঝাল। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তো টাটা, বাই বাই বন্ধুরা।